এজিং এ পুরো নিট ব্যবহার করছেন কেন? এজিং এ পুরো নিট আমরা ওরা কালকে দাঁড়ান আপনাকে ওরা লাগাইছে। আমি না প্রত্যেকটা ইট আমি যাওয়ার সময় বাইসে বাইতে আপনার এখান থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা ইট সরবে, একটা ইট থাকবে না। কেন আপনি এটা করেছেন? এটা অজান্তে যে বৃষ্টির মধ্যে হয়েছে। কেন অজান্তে? মানে হতে পারে না, আপনি করেছেন এগুলো। ভুল হতে পারে। কিসের ভুল ভুল হতে পারে, আমরা সংশোধন করব। কিন্তু চলছে। আমি আপনাদেরকে যে চিত্রটা দেখাচ্ছি এটা হচ্ছে এই রাস্তার সাইড এজিং। এই রাস্তাটা যখন করা হয় এই রাস্তার টেন্ডারে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এজিং এর ইটগুলো নতুন ইট হবে এবং এজিং থেকে যে ইটগুলো পুরাতন ইট বের হবে সেগুলোতে সে খোয়া হিসাবে ব্যবহার করতে পারবে, এটুকু সুবিধা এলজিডি তাকে দিয়েছেন। এবং উনি কি করেছেন, আপনার এজিং এর ইটগুলোর মাঝে উনি কি করছেন, 10টা নতুন ইট দিয়েছেন, 5টা পুরান ইট দিয়েছেন। 5টা নতুন ইট দিয়েছেন, 10টা পুরান ইট দিয়েছেন। এভাবে কিন্তু যেখান থেকে এজিং শুরু হয়েছে ওখান থেকে চিতুলা পর্যন্ত আমি এখন দাঁড়া আছি। চিতুলার পরেও তো রাস্তার কাজ হচ্ছে না, আর কাছে হচ্ছে না, বরাবরই হয়েছে না, এ পর্যন্ত হয়েছে, চিতুলা মোড় পর্যন্ত হয়েছে। আমি এই মুরব্বীদেরকে দিয়ে আমি এই চিত্রগুলো দেখালাম, ওনাদেরকে দিয়ে আমি ইটগুলো তুলেছি। এবং এই যে ঠিকাদার প্রতিষ্ঠান এবং এই আমি বলবো যে শাকিল এন্টারপ্রাইজের মাহফুজুর রহমান এবং ওনার কাছ থেকে যে কাজটা কিনেছেন সাইদ ভাই বেড়ার এবং আমাদের এলজিডি ইঞ্জিনিয়ার যে আছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমির ফারুক সাহেব, উনি কিন্তু এই এলাকারই সন্তান। এনাদের যোগ সাজসে এই কাজটা চলমান আছে, এই পুকুর চুরিটা চলছে।